মাদ্রাসাকে ভালোবাসা এই কারণে যে এখানে আল্লাহর কোরআন পড়ানো হয়, এখানে রসুলের সুন্নাহ পড়ানো হয়, এখানে সন্তানকে হাফেজে কোরআন বানানো হয়। আল্লাহর কসম, এটা আল্লাহর নিদর্শন। আপনাদের প্রত্যেকটা ইমানদারের করণীয় আপনাদের দিল থেকে মাদ্রাসাকে ভালোবাসা। এজন্য আমার অনুরোধ মাদ্রাসাকে আমি সব সময় বলি, আমার শায়েখ বলছে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলছে, হে বাবারা, মুসলমান ভাই বোন, মুসলমান বাবা ভাই, কমপক্ষে এতটুকু আপনাদের কাছে অনুরোধ, কোনো মসজিদ মাদ্রাসার ব্যাপারে আপনার নামে যেন এই কথা না আসে এই লোকটা মসজিদের বিরোধী, এই লোকটা মাদ্রাসার বিরোধী। আল্লাহর দোহাই এমন যেন না হয়। বরং আমার শায়েখ বলেন, মাদ্রাসার সাথে 3টি সম্পর্ক যেই মুসলমান রাখবে, কিয়ামতের দিন হাসরের মাঠে ওই মাদ্রাসাওয়ালারা ওই লোকটাকে তাদের পক্ষে তাদের কাছে টেনে নিবে। কয়টা সম্পর্ক? 1, দোয়া। 1 নম্বর, যে মুসলমান দোয়া করবে আল্লাহ এই মাদ্রাসা টিকায়া দেন। 2, আতফাল, যে মুসলমান তার সন্তান বা অন্য কারো সন্তান বুঝাইয়া মাদ্রাসায় ভর্তি করাবে। 3, আমওয়াল, যে মুসলমান তার কিছু মাল সাদাকা দান আল্লাহর রাস্তায় সন্তুষ্টির জন্য মাদ্রাসায় দিবে। তাহলে দোয়া করলো, সন্তান দিল, দান করলো, এই 3টি জিনিস যে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, হাসরের ময়দানে এই হাফেজ আলেমরা আশা করা যায় ওই ভাই ওই চাচাকে হাসরের মাঠে ডাক দিয়ে বলবে, আপনি আমাদের সাথে দাঁড়ান, সুবহানাল্লাহ, আপনি আমাদের সাথে দাঁড়ান। এজন্য অনুরোধ আমার মুফতি আব্দুল কাইয়ুম ভাই ঢাকা বড় মসজিদে বড় মাদ্রাসায় পড়াইতেন। নিজ মহল্লার মহব্বতে এলাকায় খেদমত করবে তার দিলে আসছে, এই জন্যই আসছেন। অনেক বড় বড় ওলামায়ে কেরাম থেকে মশওয়ারা করেই এখানে আসছেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রত্যেকের কাছে অনুরোধ, এটা আল্লাহর নিদর্শন। প্রতিটা মাদ্রাসা, যদি বলেন এত মাদ্রাসা হুজুর চারিদিকে, এতটি মাদ্রাসা দরকার নেই, আমনে আল্লাহর দোহাই করে বলেন চাই, এত মাদ্রাসা তো হয়েছে ঠিক আছে, আপনার গাওড়া জ্বলতে আছে, কিন্তু টেলিভিশন সাউন্ড কমছিনি, কথা কন না কেন, বিড়িখানা কমছিনি, গান বাদ্য জিনা ব্যবিচার মদ জুয়া কমছিনি। তো তাইলে এমন যদি হইতো যে হুজুর মানুষ তো সব জোনায়েত বাগদাদি হয়ে গেছে, আর কি দরকার মাদ্রাসা, মানুষ তো সব আল্লাহর রহমতে বাইজিদ বুস্তামি হয়ে গেছে, আর কীর্তেন মাদ্রাসা। আপনি বলেন, 1 মাসে একটা মাহফিল হলো, 1 বছরে একটা মাহফিল হয়, আল্লাহর কথা শুক্রবারে একদিন হয়, কিন্তু প্রতিদিন আপনাদের আমাদের ঘরে প্রতিদিন কত ঘন্টা টেলিভিশন চলে? কথাটা বুঝছেননি আমার? বলেন তো, প্রতিদিন দুনিয়ার নাচ গান অশ্লীলতা বেহায়াপনা ঘরে ঘরে কত ঘন্টা হয়, তার মোকাবেলায় আল্লাহর কসম এখনো মসজিদ মাদ্রাসা মাহফিল ইসলাহি মজলিস দ্বীনি মেহনত এখনো অনেক কম, অনেক গুনাহ যে পরিমাণ, নাফরমানি যে পরিমাণ, ঘরকে ঘর। প্রতিদিন কল্পনা করেন কয়জন মুসলমান ফজরের নামাজ পড়ে আর পড়ে না কয়জন? বলেন না বাপ, এই ছেলেরা বলো না ভাই, আজ কতদিন হয় ফজরের নামাজ পড়ো না? কতদিন হয় তুমি বলতে পারো না ভোর হয় কখন, সূর্য উঠে কখন, রাত শেষ হয় কখন? কিতাবের মধ্যে আছে সকালবেলা ফজরের নামাজ পড়ে না যে ব্যক্তি, রাস্তার কুত্তা পর্যন্ত তারে দেখতেও চায় না। রাস্তার কুত্তা আল্লাহর কাছে বলে, আল্লাহ এমন বেঈমানের আমার সামনে পালায়েন না, আমার সামনে ফেলিয়েন না তারা। হ্যাঁ, তাইলে বলেন না এখনো কি পরিমাণ মুসলমান নামাজ পড়ে না? বাজারের কয়টা দোকানে নামাজের ওয়াক্তে দোকানদার নামাজে যায় আর কয়টা দোকানদার যায় না? কি পরিমাণ দোকানে গান বাদ্য ডেকসেট চলতেছে রাতের বেলা, কত এলাকায়, কত জায়গায়, কত বাজারে, কত মার্কেটে, কত অঞ্চলে, কত জায়গায়
জিনা, ব্যভিচার, পতিতাবৃত্তি, বেশ্যাবৃত্তি হয়ে থাকে, হয় কি না বলেন না কেন? এরা ফিরবে কখন? এদেরকে বাঁচাবে কে? এই বেনামাজি ভাইদেরকে বুঝাবে কে? বেহায়া নারী প্রতিদিন বাজারে, কি পরিমাণ বেপর্দা নারী বাজারে আসে, এদেরকে বাঁচাবে কে? এদের কি আখেরাত নাই? এরা কি মরবে না? তা এদের জন্য কে ভাববে? বলেন। এদের জন্য এদেরকে বুকে টানা দরকার, এদেরকে ঢাকা দরকার, এদেরকে আগলানো দরকার, এদেরকে আল্লাহর কথা শোনানো দরকার। এজন্য এটা কোনো সময় বলবেন না এত মাদ্রাসা কি দরকার। আমি তো বলি অনেক সময়, এত সাদওয়ানের কি দরকার? একটা গাজি টাঙ্কি 1000 লিটারের কিন না, এটার মধ্যে চা বানাইয়া দিয়া মাঝখান দিয়ে থুইয়া দিলে, চারিদিকে ট্যাপ লাগাইয়া দিলে, সবাই আপনার কি করিয়া কাফে করিয়া করিয়া বোতলে করিয়া করিয়া চা খাইব। এতটি ছোট ছোট কেটলি প্রত্যেক দোকানে না দিয়া একটা গাজি টাঙ্কি লাগাই দিলে ভালো ছিল না? কথা কন না, বলেন না। এত সাদওয়ানের কি দরকার? এতগুলোর কি দরকার? চা দোকান যে একসাথে 30টা, এক বাজারে কাপড়ের দোকান যে এক সিরিয়ালে 30টা, তো মাদ্রাসাও তো এক সিরিয়ালে 30টা হন দরকার। হেনে মাদ্রাসা, হেনে মাদ্রাসা, এটা তার অসুবিধা নেই, এক সিরিয়ালে নেওয়ার দরকার, ডাইরেক্ট 30টা এক লগে থাকবে। কথা বুঝছেন না আপনি? তাইলে বুঝা গেল আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহর দয়ায় আল্লাহ তাআলা উম্মতের সুবিধার জন্য, মানুষের হেদায়েতের জন্য জায়গায় জায়গায় আল্লাহ তাআলা এখন কোরআনের বাতি জ্বালায় দিছে। আলহামদুলিল্লাহ। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর একটা দারুণ কথা বলে যে জিনা, ব্যভিচার, অশ্লীলতা, মদ, জুয়া মানুষের সমাজে এখন বেড়ে গেছে। আর অশ্লীলতা আর বেহায়াপনা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া যখন বেড়ে যায়, আল্লাহর আযাব তখন খুব কাছায়া যায়। তো আল্লাহই দয়া করে যেন আল্লাহর কিছু বান্দাদের কলিজার মধ্যে মাদ্রাসা, কোরআনের খেদমতের স্বপ্ন জাগায় দিছে। জায়গায় জায়গায় ছোট ছোট মাদ্রাসা হইছে, গ্রামে, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায়। রাত 3টা বাজে, 4টা বাজে, এই হেফসখানার বাচ্চারা যখন, মানুষ সব ঘুমায়, গাফেল আর নাফরমানরা, তখন রাতের 4টা বাজে 8 বছরের 10 বছরের বাচ্চা যখন আল্লাহর কোরআন নিয়া হাফেজ সাহেবের কাছে বসে, আল্লাহর কসম আল্লাহ তাআলা তখন বলে, হায় আমার নাফরমান বান্দারা, তোদের অশ্লীলতা বেহায়াপনার কারণে চেয়েছিলাম আযাব দিয়া তোদেরকে ধ্বংস করে দিতে, কিন্তু আমার মাসুম বাচ্চারা যখন আমার কালাম কোরআন নিয়ে বসছে, যা তাদের বরকতে তোদেরকে মাফ করে দিলাম, তাদের বরকতে তোদের আযাব তুলে দিল। এই জন্য চতুর্দিকের এই মাদ্রাসাগুলো আপনাদের নিরাপত্তার জন্য, আপনাদের বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার জন্য। আজকে মুসলমানের ঘর মুসলমানের জন্য নিরাপদ না। কি অবস্থা আমাদের! নিজের ঘরে টেলিভিশন চলে সারাদিন সারা রাত, নিজের ঘরে আপন ভাই সারা রাত উলঙ্গ ছবি দেখে, আপন বোন সারা রাত অন্য ছেলের সাথে অশ্লীল আলাপ করে, আপন মা বেপর্দা ঘোরে, আপন বাপ বিড়ি, সিগারেট, মদ, জুয়া, গালি গালাস, হারাম উপার্জন করে। তাহলে আপন ঘর এক মুসলমানের জন্য নিরাপদ হইল? কে বুঝাবে আল্লাহর কথা? কে বুঝাবে? পৃথিবীর কোনো যুবক প্রথম নিজে নিজে বিড়ি সিগারেট খায় না, কোনো বন্ধু তাকে এটা অভ্যস্ত করে। পৃথিবীর কোনো মানুষ প্রথম জিনা, ব্যভিচার নিজে নিজে করে না, কোনো অসৎ বন্ধু তারে অসভ্য নারীর ফান্দে ফেলে দেয়। পৃথিবীর কেউ কোনোদিন মদ, জুয়া নিজের থেকে শুরু করে না, কোনো অসৎ সঙ্গী তাকে প্রথম বলতে বলতে তারে মদ, জুয়ায় অভ্যস্ত করে দেয়। আপনি খুঁজে নেন ইতিহাস, এটাই বাস্তবতা। এই জন্য রাত গভীরে তোম করে বললাম, ভাইয়া দিনকে ভালোবাসেন, এই মাদ্রাসাগুলো আপনাদের আপন, এই মাদ্রাসাগুলো উম্মতের আখিরি ঠিকানা, এই মাদ্রাসাগুলো উম্মতের শেষ মার্কাজ। মাদ্রাসাগুলো যদি না টিকে, মাদ্রাসাগুলো যদি না থাকে, বিশ্বাস করেন আমার সমাজ লণ্ডভণ্ড হয়ে যাবে। এই গত 3 দিন আগে সরকারিভাবে বিশ্ব বাবা দিবস পালিত হয়েছে সারা পৃথিবীতে।
নিজে পত্রিকা আসছে, বিভিন্ন মিডিয়ায় দেখাইছে, বৃদ্ধাশ্রমের মধ্যে শত শত বাবারা চোখের পানি ফেলতেছে, যাদের সন্তান উপযুক্ত উচ্চশিক্ষিত, কিন্তু আপন বাপকে বৃদ্ধ আশ্রমে পাঠাই দিয়ে আসছে। আল্লাহর দয়ায়, আল্লাহর রহমে, আল্লাহর করমে সারা পৃথিবী দেখছে, সারা বাংলাদেশ আপনার দেখছে। আপনারা আবার প্রয়োজনে খবর নেন, কোন বৃদ্ধাশ্রমে কোনো আলেমে দ্বীনের বাবা নাই। আমি নিজে দেখছি, ওই খবর পুরাটা শুনছি, ছবিগুলো দেখছি। তারা বলতেছে অস্ট্রেলিয়া থাকে সন্তান, বাবা ডাক্তার, MBBS ডাক্তার, বাবা চোখের পানি ফেলে বলতেছে জীবনের সব দিয়া সন্তান মানুষ করছি, আজ সেই সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। হ্যাঁ মিয়া, জীবনের উপরে কদর করেন। ছেলেরা বাবা জীবন এভাবে নষ্ট করেন না। মুরব্বীদেরকেও বলি, সন্তানকে দিন শেখান, ছেলেকে মেয়েকে আল্লাহর কোরআন শেখান। বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মাদ্রাসাকে মহব্বত করবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন। মৌলানা মুফতি দ্বীন মোহাম্মদ সাহেব বলছে, এই আমাদের মধ্যে এই শব্দ যে সুন্নি ওয়াহাবি, নবীর দুশ্মন, নবীর আশেক, এই ধোয়া তুলে উম্মতকে কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ ইলম থেকে অনেক দূরে সরাই দিছে। গান, বাদ্য, নাচানাচি, কুদাকুদি, লাফালাফি, ইডি বুঝি নবীর এশক? একারে বুঝি মানুষের বিবেক কি এত মরে গেছে মিয়া, এত মরে গেছে। নাচে, জিকির করে, নাচে, লাফায়। আমার সেদিন একজনে কইতেছে, হুজুর জিকির করতে করতে লাফাইতে লাফাইতে যে সময় বল ফিরে যায়, তো একজনে কয় তাল ছাইরো না। বুঝছেন না আব্দুল কাইম ভাই? একজনে কি কয়, মানে একজনে কয়টার ভিতরে তাল ছাইরো না, মানে বল ফিরে গেল, একজন ধরে রাখো তাল, এরপরে হেরা আবার লাফাইব। আমি ও মা কি, ও কোন এরকম কথা তুমি শুনছি না, কহ হুজুর কয় তাল ছাইরো না। খানা আছে ডেগে ডেগে, খিচুড়ি আছে, অসুবিধা না, তাল ছাইরো না, খানার অসুবিধা হইতো না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা না, অবজ্ঞা করা না, উদ্দেশ্য এটা বুঝানো আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, এটা অনুসরণ, আমার জীবনে বাস্তবায়ন, এর মধ্যেই কামিয়াবি, দুনিয়ার সুখ, আখিরাতের শান্তি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই জামিয়াতুস সাহাবা, সাহাবায়ে কেরামের নমুনা হওয়ার মতো তৌফিক এই মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ দান করেন। বলেন আমিন।